আবার দামি একটা গাড়ি দিয়ে এখানে দাঁড়াইলাম, এটা আমি স্বপ্নে দেখছি। তুই তো আমার পাশে বসা, আমি তোর কাছে বসে এত কিছু করলাম, তুই দেখলি না কেন? কারণ আমি ঘুমে, সে কি সজাগ, জাগ্রত। তার মানে জাগ্রত ব্যক্তি আর ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে জাগ্রত ব্যক্তি তা দেখতে পায় না। আমি আপনাদের বুঝাইতে পারছি? মনে করেন দুই ব্যক্তি একই বিছানায় ঘুমাইল, এর মধ্যে একজন ঘুমায় নাই, বসে রয়েছে, আর একটা ছেলে ঘুমায় রয়েছে। তো ঘুমের মধ্যে সে হাসতেছে, কিছুক্ষণ পরে আবার ঘুমের মধ্যে কাঁদতেছে। তো তার বন্ধু না পাশে বসে রয়েছে, সে তার ঘুম থেকে জাগ্রত করছে। ওইটা বললো যে কিরে, তুই ঘুমের মধ্যে হাসস কান্দস কেন? হয় আমি স্বপ্নে দেখি যে আমি একটা হরিণ ধরছিস, হরিণ শিকার করছি, আনন্দে আমি হাসতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার পিছনে একটা বাঘ দাঁড়ায় আছে, ভয়ে আমি কাঁদতেছিলাম। এখন জাগ্রত বন্ধু ঘুমন্ত বন্ধুরে মারছে। তারপর আমি তোর পাশে বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, আমার কাছে বসে তুই এত কিছু দেখস? অনি বন্ধু বললো যে আমি তো ঘুমন্ত অবস্থায় দেখছি, তুই জাগ্রত অবস্থায় দেখবি না, তুই দেখতে গেলে তুইও ঘুমাইতে হবে, ঠিক কিনা? যেই মানুষগুলা বলে কবরের পাশে দিয়ে যায়, ফুলের বাগানও দেখি না, জাহান্নামের আগুনও দেখি না, এরে বলবেন যে তুই মর, এরপরে দেখবি। মরার আগে তুই দেখবি না তো, কারণ মৃত মানুষের সঙ্গে যা হয় জীবিত মানুষের সঙ্গে তা হয় না। আমার কথা বুঝতেছেন? জীবিত মানুষের সঙ্গে যা হয় মৃত মানুষের সঙ্গে তা হয় না। মৃত মানুষের সঙ্গে যা ঘটতেছে জাগ্রত মানুষ জীবিত মানুষের সঙ্গে তা ঘটে না। আপনি যদি ফুলের বাগান আর জাহান্নামের আগুন দেখতে চান তাহলে মরেন, মরলে দেখবেন। ঘুমের মধ্যে থেকে যদি একটা মানুষ সিরাজগঞ্জ থেকে রাজশাহী জায়গা ঘুমের ঘরে থেকে আপনি পাশে বসে দেখতেছেন না, সে রাজশাহী ঘুরে এসে বসে ঘুমের মধ্যে। আর একটা মানুষ মারা যাওয়ার পরে তার সঙ্গে কবরে কি হবে আপনি জীবন্ত মানুষ এটা দেখবেন কেমন? এই যেটা গুরুস্থান না, এই গুরুস্থানে কোন কবরে গিয়া দেখেন, কোন কবরে শান্তি, কোন কবরে অশান্তি। আপনি বলবেন আমি প্রতিদিন গুরুস্থানের আশপাশ দিয়ে যাই, আমি অশান্তিও দেখি না, শান্তিও দেখি না। এই কথাটা যে বলবে এরা বলবে যে তুই অহন মইরা দেখিয়া, তোর ঘরে ঠাডা করুক, তুই মর, মরার পরে এর ঘরে আল্লাহ তোরে অশান্তিও দেখাইবে। কথা হয় না? সম্মানিত শুধু এই জন্য এগুলো বিশ্বাসের নামই হলো ঈমান। বলুন, বিশ্বাসের নাম হলো ঈমান। যারা এগুলো নিয়ে সন্দেহ করে বুঝবেন এটা ঠাট্টা, বেঈমান। বেঈমানের সাথে কিসের কথা? হ্যাঁ, কথা হয় না? বেঈমানের সাথে আবার কিসের কথা? সে বিশ্বাস করে না, এটা তার বেঈমানি। আমি বিশ্বাস করি, আমি ঈমানদার। আমি তো বিশ্বাস করি বিধায় আমি ঈমানদার। দেখেন না আজকে বাউলরা আল্লাহরে গালি দেয়, তো গালি দিছে কার সানে? আল্লাহর সানে বেয়াদবি করছে। তো আল্লাহর সানে বেয়াদবি করার পরে যারা জান্নাতে বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, যারা বিশ্বাসী তারা প্রতিবাদ করে। কারণ তার কলিজায় আঘাত লাগে যখন ইমানদারের সামনে কেউ আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আল্লাহর সামনে বেয়াদবি করে। জান্নাত প্রেমীরা যারা পরকালে জান্নাত চায়, যারা পরকালকে বিশ্বাস করে, তারা আন্দোলন করে, তারা প্রতিবাদ করে। কিন্তু আবার কিছু নামদারি নিজেকে মুসলমান দাবি করে, নামের আগে মুসলমান নাম লাগায়। এই সমস্ত কিছু ছুটকি নেতারাও ওই বাউলদের পক্ষে সাফাই গাইতেও দেরি করে না। আমার প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে, আপনারা যারা শিক্ষিত আছেন, বুঝদার আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। যে আমার আল্লাহরে গালি দিল, আমি যদি মুসলমান হই, আমি কি তার পক্ষে কোনো অ্যাঙ্গেলে যাইতে পারি? কথা হয় না? আরে ভাই, গালিটা যদি আমি হুজুররেও দিত তাও তো মেনে নেওয়া যায়। বলে হুজুররে দিছে, দরকার নাই, হুজুরে বালাবে না, গালি দাও, অসুবিধা নাই। কিন্তু গালিটা তো দিছে আমার রব রে, আসমান জমিনের সৃষ্টিকর্তার গালি দিছে। সেখানে আমি আশ্চর্য হয়েছি। যেমন গালি দেওয়ার কারণে আশ্চর্য হয়েছি, তেমন আশ্চর্য হয়েছি যে এর মতো লোকের পক্ষেও লোক আছে। আল্লাহরে গালি দেওয়ার পক্ষেও তার পক্ষে লোক থাকে কেমন, এটা নিয়ে আমি আশ্চর্য হয়েছি। আবার সাধারণ মানুষ পক্ষে নেয় না, বড় বড় নেতারা পক্ষে নেয়। বড় বড় মানুষটা তার পক্ষে সাফাই গায়। স্পষ্ট কথা, আল্লাহর শানে যারা বেয়াদবি করে, আল্লাহকে যারা গালি দেয়, এরা যেমন মুরতাদ, তাদের পক্ষে যারা কথা বলবে এরাও মুরতাদ।
সম্মানিত সুধী, এটা আমার ইমানের সাথে সম্পর্ক। বলেন এটা কার সাথে সম্পর্ক? এখানে আমার ইমানের সম্পর্ক। সুতরাং এখানে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না, এখানে দলের সাথে কোনো সম্পর্ক না, ব্যক্তির সাথে সম্পর্ক না, কোনো মানুষের সাথে সম্পর্ক না, স্বয়ং আমার ইমানের সাথে সম্পর্ক। আল্লাহকে গালি দিছে, প্রতিবাদ তো আমি করবই, বাধা দিলে এরপর প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গিয়ে যদি জেলে যাইতে হয়, মার খাইতে হয়, আল্লাহর জন্য জেল কাটতে রাজি, মার খাইতে রাজি, ইমান বিক্রি করবো না। আজকে দুই একটা বাউলকে খুশি করার জন্য, দুই একটা ফাউলকে খুশি করার জন্য যেই সমস্ত নেতারা 18 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিছে, এদের সাথে হিসাব হবে সেই বুথের ময়দানে। মুসলমানরা নীরব, আপনাদের নাম আমরা বলবো না, আপনাদেরকে গালিও দিব না, হিসাব হবে বুথের কেন্দ্রে। কারণ আমরা আল্লাহকে গালি দেওয়ার পরে ভক্তকে নিয়ে কথা বলছেন, এদেশের মানুষ আপনার দল করতে পারে, কিন্তু আপনাকে আল্লাহর চেয়ে কিছু মহব্বত করে না। কথা বলে না, আমরা আপনার দল করতে পারি, আপনার সাথে আমি চলতে পারি, আপনারটা খাইতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং নবী যে যখন কথা চলবে, আপনার মতো নেতা করার টাইম আমাদের নাই, আপনাকে হিসাব করার টাইম নাই। কারণ এটা আমার ইমানের সাথে প্রশ্ন। কথা বল ঠিক? মানুষ দুইটা গুণে গুণান্বিত হয়, একটা হলো ইমান, একটা হলো নেকামল। একটা হলো ইমান, একটা হলো নেকামল। ইমান এবং নেকামল থাকলে আল্লাহ হয় তার সম্মান হলো ফেরেশতাদের চেয়ে বেশি। আর যদি ইমান এবং নেকামল না থাকে, কুকুর বিড়ালের চেয়ে সে নিকৃষ্ট। কথা বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? মনিটরে বাড়ান, প্রচুর শ্বাস টানে। আপনি 4টা বক্স লাগাইছেন, মাটিটা কাঁপার কথা, কাঁপতেছে না। আমার স্টেজে কিন্তু সাউন্ড নেই, একটু মনিটরে সাউন্ড বাড়ান। আপনারা আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমি আপনাদেরকে যে